আসছে বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এতে আশার আলো দেখতে পাচ্ছেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের প্রায় সব ধরনের ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন ভিসা কিংবা ভ্রমণ ভিসায় দেশটিতে যেতে পারছেন না কেউ। এতে করে প্রবাসীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। দীর্ঘদিন আমাদের শ্রমবাজারটা বন্ধ। দুবাইতে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক হিমশিম খাচ্ছি শ্রমিকের অভাবে। বিশেষ করে বাংলাদেশের শ্রমিকগুলো আমাদের কাছে নাই বিধায় আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো করতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এখানে অনেক বিজনেসম্যান আছে যারা চাইলেও বাড়িতে যেতে পারতেছে না, কারণ ওরা চাইলে আবার ফ্যামিলিকেও এখানে আনতে পারতেছে না। যে কারণ এখন বর্তমানে আমাদের ওই ফ্যামিলি ভিসাটাও বন্ধ হয়ে গেছে। আবার এরকমও দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট এখানে সে লেখাপড়া করার জন্য চাচ্ছে, কিন্তু ভিসার জটিলতার জন্য তাও পারতেছে না। ফ্যামিলি ভিসা নিয়ে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্তানদের ভর্তি করার যে উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশিরা, ভিসা না পাওয়ায় বিপাকে পড়েছেন তারাও। এবার ভিসা সংকট নিরসনে আশাবাদের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। এতে করে আশাবাদী সে দেশে বসবাসরত বাংলাদেশিরা। আমরা তো ব্যবসা করতেছি, না আছে লোকজন, না আমরা যাইতে পারি না আমরা আইতে পারি। বিষয়টা টোটালি বন্ধ। আমাদের রেস্টুরেন্টে আছে আপনার 25 থেকে 30 জন লোকজন বলে দর প্রয়োজন আছে। ভিসা বন্ধ হওয়ার কারণে আমরা মনে করেন 10-15 দিয়ে কাজ করে নিতে হচ্ছে। আমরা একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, যেটা হয়েছে আমরা রিসেপশন, গ্র্যান্ড রিসেপশন ছিল। ইউএর যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশে, উনি উপস্থিত ছিলেন। ওনার থেকে আমরা শুনছি ওনার নিজের মুখে যে আমাদের বাংলাদেশের ভিসা অতি শীঘ্রই খুলতে যাচ্ছে। এটা একটা খুশির খবর। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রবাসীরা জানান, দেশটিতে অপরাধ প্রবণতা বাড়ার কারণে বারবার ভিসা জটিলতায় পড়তে হচ্ছে তাদের। এদিকে ডিসেম্বরেই শেষ হতে চলেছে অবৈধ প্রবাসীদের জন্য দেওয়া আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণার মেয়াদ। আর এই সুযোগ গ্রহণ করে বৈধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আমিরাতে বসবাসরত বিশিষ্টজনরা। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।